ডিএ মামলা, সেই ডিএ মামলা রায়দানের পরেও আবারও শুনানি হচ্ছে। আপনারা জানেন যে ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষে যাওয়ার পর রাজ্য সরকার বিভিন্ন ধাপে ধাপে নোটিফিকেশনের মাধ্যমে ডিএ মিটিয়ে দিচ্ছে, যদিও সবাই এখনও পায়নি। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে একটা মনিটরিং টিম তৈরি করতে দেওয়া হয়েছিল। সেই মনিটরিং যে টিম আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে, স্ট্যাটাস রিপোর্ট। সেই স্ট্যাটাস রিপোর্টের পরিপ্রেক্ষিতে আবার আগামী 18 তারিখ বেলা ঠিক 2টোর সময় এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, এবং সেটি একদম পার্ট হার্ড হিসেবে ম্যাটার হিসাবে সেটি কিন্তু গণ্য হয়েছে, মোশন হিয়ারিং পার্ট হার্ড ম্যাটার্স। এবার এই যে স্ট্যাটাস রিপোর্টগুলো, সেই স্ট্যাটাস রিপোর্টগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলছেন। কারণ ডিএ যাদের মিটিয়ে দেবার কথা, সেই ডিএ সঠিকভাবে মেটানো হচ্ছে কি না সেগুলো নিয়ে আলোচনা হবে আগামী 18 তারিখ। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু এই মামলার ক্ষেত্রে রায়দানের ক্ষেত্রে সরকারি কর্মচারী ব্যতীত যে গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা আছেন এবং তাদের ক্ষেত্রে যে পেনশনাররা আছেন, তারা এই মামলার অন্তর্ভুক্ত হয়ে যে রায় হয়েছে তাতে নাকি তারা অন্তর্ভুক্ত নয়, এটি বলা হচ্ছে। কিন্তু সরকার বলেছিল যে সরকার দিতে ইচ্ছুক। এবার দেখা যাক যে এই বিষয়টি ওঠে কি না। আমরা যেটা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এবার কিন্তু এই গ্র্যান্ট ইন এইডদের বিষয়টি উঠবে, এবার মামলার ক্ষেত্রে উঠবে। এর আগের দিনও উঠেছিল, কিন্তু সম্পূর্ণভাবে সেটি হয়নি, যেহেতু স্ট্যাটাস রিপোর্টটি যারা মামলা করেছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, তারা স্ট্যাটাস রিপোর্ট পায়নি। সেটি দেওয়ার পর এবার একদম পরিষ্কার যেটি জানা গেছে যে এবার এই গ্র্যান্ট ইন এইডদের বিষয়টি উঠবে। সেখানে যে বক্তব্য সরকার পক্ষে, সে বক্তব্যর পর আশা করি নোটিফিকেশন আসবে। ধন্যবাদ।